কেমন করে তুমি পৌঁছে যাও? হে আজরাইল বলো 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 বলো, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কেমন করে পৌঁছাও? আমরা জানি একই দিনে আমেরিকার মানুষও মৃত্যুবরণ করতে পারে, রাশিয়ার মানুষও মৃত্যুবরণ করতে পারে, জার্মানির মানুষও মৃত্যুবরণ করে, জাপানের মানুষও মৃত্যুবরণ করে, আরবের মানুষও মৃত্যুবরণ করে, ভারতের মানুষও মৃত্যুবরণ করে। কেন? আমার মালিক যখনই ডাকবে বান্দাকে তখনই যেতে হবে। বলো বলো, এই গোটা পৃথিবী তোমার কাছে আমার আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন একবার বলো। হযরত কাদের সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবী বিয়াদুনি নেবেন না হুজুর, হুজুর আমার ডান দিকের হাত, ডান দিকের হাত, পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত। ওয়াল্লাহ নবী আমার বাম দিকের হাত, পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের হাত। হুজুর আমার ডান দিকের পা, উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত। হুজুর আমার বাম দিকের পা, দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। এত বিশাল চেহারা আল্লাহ আমাকে দান করেছেন, গোটা পৃথিবীটা আমার হাতের মতোই আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে আমাদের মতোই? যেমন কোন অতিথিকে দাওয়াত করা বলে দস্তর খানাতে খানা দেওয়ার পরে কত রকমের তরকারি দেওয়া হয়। মাছের বাটি আলাদা থাকে, গোস্তের বাটি আলাদা থাকে, চিকেনের বাটি আলাদা থাকে, মটনের বাটি আলাদা থাকে, বিফের বাটি আলাদা থাকে, বিফ আছে সেখানেও বাটি আলাদা থাকে, ডিম আছে সেখানেও বাটি আলাদা থাকে। প্রত্যেকটা বাটিতে যেমন ওই অতিথি মেহমান খুব সহজে হাতখানা দিয়ে এই ছামত তরকারি তুলে যেমন খেতে পারে, অমনি আমার আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে এমন পাওয়ার দিয়েছেন, গোটা পৃথিবীতে আজরাইল ফেরেশতার জন্য হাতের মুঠোয় করেছেন। আমার আল্লাহর অর্ডার হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে আজরাইল ফেরেশতা যে কোনো প্রাণীর জান সহজে বের করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আজরাইল শুনে রেখে দাও, আজরাইল জেনে রেখে দাও। এবারে তুমি একবার বলো, ও আজরাইল শোনো শোনো, এবারে তুমি একবার বলো আজরাইল লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া থাকে। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সামনের দিকে আপনি দেখতে পাবেন বিশাল একটা গাছ আছে, ওই গাছের প্রত্যেকটা পাতাতে 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 সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে। ওয়াল্লাহ নবী যখন কোনো মৃত্যু হবে, যখন কোনো ব্যক্তি মারা যাবেন, মারা যাবার 40 দিন আগে পাতার রং পাল্টে যায়, পাতার কালারটা পাল্টে যায়। যখনই পাতার কালারটা পাল্টে যায়, রংটা পাল্টে যায়, ওই মানুষটা পৃথিবীর জমিনে সংযত হয়ে যায়, ওই মানুষটা নরম হয়ে যায়, তার ব্যবহার আচার পাল্টে যায়, কথাবার্তার ধরনটা পাল্টে যায়, যথেষ্ট শিষ্টাচার তার মধ্যে চলে আসে। এই জন্য মৃত্যুর 40 দিন আগে মানুষ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক সময় আমরা দেখতে পাই হঠাৎ দেখি লোকটা যেন চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল, লোকটার ব্যবহার আচার আলাদা, কথাবার্তা আলাদা, লোকটার হাঁটা আলাদা, খাওয়া আলাদা, লোকটার কর্মকাণ্ড আলাদা হয়ে যায়, সব যেন পাল্টে গেছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, হঠাৎ করে আমরা শুনতে পাই লোকটা মারা গেছে, 40 দিন আগে পাতা রং পাল্টে গেলে ওই মানুষটা পৃথিবীর জমিনে পাল্টে যায়। আল্লাহ নবী শুনে রেখে দেন 40 দিন পরে তখন পাতাটা পড়ে যায়, ওই পাতাটাকে আমার সামনে নিয়ে আসা হয়। আমার সামনে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা হলো নূরের টেবিল। টেবিলের পায়া একটা
একটা দুটো তিনটে চারটে নয়, 70,000 নূরের পায়া দ্বারা, বেশ 70,000 নূরের পায়া দ্বারা আমার আল্লাহ একটা টেবিল আমার জন্য বানিয়েছে। পাতাটা আমার সামনে টেবিলে নিয়ে আসা হয়, আমি নামটা দেখে নিয়ে নিই। নামটা দেখে আমি আমার ডায়েরিটা একবার খুলে খুলে দেখে নিই, দেখে নিই কোন জায়গায় কি অবস্থায় কি হালতে লোকটা মৃত্যুবরণ করবে। সব লোকেশনটা আমার ওই খাতাতে দেওয়া থাকে। হুজুর আমি আর দেরি না করে আমি আজরাইল বুক করে গিয়ে তার জান বের করে দিই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যুর যে সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। ওদের সব ব্যবস্থা আমার আল্লাহ আমাকে করে দিয়েছে, ওটা পৃথিবী আমার হাতের মুঠো। হযরত আজরাইল বলেছিলেন, হুজুর ডান দিকে দৃষ্টিপাত জান বের করা হয়, ডান দিকের মুখ দিয়ে কার জান বের করা হয়, বাঁ দিকের মুখ দিয়ে কার জান বের করা হয়। এটা খালি বাদ হয়ে গেছে। আল্লাহ যদি ফেরপুরনির সুযোগ দিয়ে আলোচনা হবে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ তৈরি করেছিলাম, আমরা যতই বাড়াবাড়ি করুক না কেন, মৃত্যু আমাদের হবে, মৃত্যু আমাদের হবে। আমি এই ওয়াজটাই আপনাদের সামনে আজকে আমার সাবজেক্টের মধ্যে আলোচনার মধ্যে বোঝাতে চেয়েছিলাম। মাঝখানে আমার রাসূলুল্লাহকে নিয়ে একটু আজরাইল ফেরেশতাকে নিয়ে এসেছিলাম, কেমন করে নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। রাসূলুল্লাহকে সব একটা একটা করে আজরাইল ফেরেশতা জানিয়েছে। আল্লাহ নবী সব শ্রবণ করেছিলেন। এই সামনের দিকে মুখ দিয়ে কার জান বের করি জানেন? সামনের দিকে মুখ দিয়ে ওই মানুষগুলোর জান বের করি যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সামনে দিকে এরা কারা? চলুন একটু দাঁড়িয়ে আমরা সালাম করে দোয়া